শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমার শরীরটা অতটা ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো যাই হোক, সকালবেলা তো রান্না করতে হবে। এই যে সোয়াবিন আলুর তরকারি কোনো রকমে করে রেখেছি, আর কিন্তু ভালো হয়েছিল খেতে। আর এদিকে দেখো করে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি, সোমর পাপাকে আর কি। আর সোমো তো বাড়ি নেই, ও এখনও বাড়ি আসেনি, দিদা বাড়িতে রয়েছে। আর এই যে ঘরে বলছিলাম না আগের দিন যে ঠুকঠাক করে আওয়াজ হচ্ছে আমার ভয়েস দেওয়ার সময়, তো এই কারণে বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে মানে যে বাড়িতে থাকি ওখানে কাজ হচ্ছে। এখানে বোধহয় গ্রিল লাগাবে বা কিছু করবে, যাই হোক সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য আমি জামা কাপড়গুলো মেলতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে, এই ঘরেই মেলে দিচ্ছি। আর আজকে আর কাচবো না, আজকে তো শরীরটা ভালো নেই। এই যে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার কাকিরা যে 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 ফ্লোরে থাকে, তো কাকিদের এই যে সামনে এইখানে হচ্ছে গিয়ে তোমার কাকিরা এখন বাড়ি নেই, নয়তো প্রিন্সের খুব অসুবিধা হতো, তো ছোটো বাচ্চা না, আর আমার ছেলেও ঘরে থাকে না, তো সেই জন্য কিন্তু অসুবিধাটা একটু কমই হচ্ছে। তো এখানে ওই সমস্ত কিছু ভেঙে দিয়েছে, ওখানে হয়তো গ্রিল লাগাবে, আরও কী করাবে, রং টং করাবে। তো যাই হোক, আর এই যে হচ্ছে আমার ছাদের ওপরটা, আমার না যেতেই ভয় লাগছিলো, তাও তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো বলে, কারণ আমি উপর থেকে আমি তাকাতে পারি না। আমার এই একটা অসুবিধা আছে যে আমি মানে বেশি উঁচু থেকে তাকাতে পারি না, বা যদি দেওয়াল না দেওয়া থাকে না, ধারে দাঁড়াতেই পারবো না, আমার মাথা ঘুরে আসবে। তো যাই হোক, কাজ করছে। আমার অবস্থা খুব খারাপ বন্ধুরা, তখন যে ঘরে কাজগুলো দেখালাম দেখানোর পর মানে এসে দুটো খেয়েছি, আবার এত ঠান্ডা লাগছে, আর এই গলার ব্যথায় মানে শুতে পারছি না, গলাটা মনে হচ্ছে কি ভেতরে সব চিড়ে গেছে, এরকম অবস্থা। মানে একটু ওই গলার এই সাইড ফাইড মানে ধরে গেছে, এখন বলে বোঝাতে পারবো না, এতটা কষ্ট হচ্ছে। তো দুপুরে ভাবছি একটু শরীর ভালো থাকলে তখন রান্নাটা করে রাখবো রাতে, নাহলে আর রাতে কোথায় রান্না করতে পারবো না, যা অবস্থা। ভীষণ কষ্ট হচ্ছে, মানে বেশি কষ্ট হচ্ছে গলাটায়। একে আমার একটু গলার প্রবলেম আছে, তো সেই জন্যই মানে ঠান্ডা লাগলে কিন্তু আমার গলায় আরও অসুবিধা হয়। তো আজকে আর কোনো কাজ বাজ শেয়ার করতে পারলাম না কি আমি নিজেই কোনো কাজ করিনি। দুপুরে যদি রান্না করি তো সেটা শেয়ার করব। মুখে কথা বলতেও কষ্ট হচ্ছে, এত কষ্ট। খেয়েছি এই দুটো ভাত খেয়েছি, আর কিন্তু আমি এইটুকু ভাতের বেশি খাই না, আজকে খেতেই পারছিলাম না, এইটুকু ভাত খেয়েছি। ঠান্ডায় আমার মুখে কোনো রুচি নেই, মনে হচ্ছে কি খালি টক কিছু খাই, ঝাল কিছু খাই, এরকম মনে হচ্ছে। তো কালকে তো রাতেবেলা ফুচকা খেয়ে এসেছি, ওটাই যেন ভালো লাগছিল। আর লেবু চাটা, লেমন টিটা যে এত টেস্টি ছিল, এর সময় বাবাকে বলছিলাম কালকে যে আবার একদিন নিয়ে যে ওখানে আমাকে চা খাওয়াতে। আমি কিন্তু চা পছন্দ করি না, কিন্তু ওই চাটা আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলার দিকে পাপা আসলে ভাবছি চা করে খাবো। গলায় আমার দিচ্ছে না, আমার এত কষ্ট হচ্ছে যে একটু গার্গেল করবো, উঠে আমার ইচ্ছে হচ্ছে না এরকম। তাহলে যদি দুপুরবেলা রান্নাবান্না করি তখন ভাবছি গার্গেল করে নেবো। এটা হতো না। কালকে ওই যে ঘুরতে গেছি তো ভালো কথা, আর ওই সমুদ্রের পাড়ের এত হাওয়া, তোমরা তো ভিডিওতে দেখে ফেলেছো নিশ্চয়ই এতক্ষণে, আর যারা দেখেছো তারা তো বুঝতেই পেরেছো কি পরিমাণে সমুদ্রে হাওয়া দিচ্ছিল। তো সেই কারণে কিন্তু আমার এই সাইডে এই ডান সাইডটা পুরো ধরে, বাঁ সাইডে কোনো সমস্যা নেই, বাঁ সাইডের গলায় কোনো, এই সাইডটা মানে কান থেকে শুরু করে এই গলার এই অবধি মানে কী যে কষ্ট, তার মধ্যে দাঁতগুলোও যেন যন্ত্রণা করছে, এত কষ্ট হচ্ছে। আর সময় এখনও আসেনি বাড়িতে, দিদার কাছেই রয়েছে, আমি একাই ঘরে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আপডেট দিই, কারণ আজকে সেরকম কিছু শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, যদি একটু সুস্থ লাগে তবে শেয়ার করবো। কালকে ঘুরতে গেছি, তার আজকে সাজা পাচ্ছি। যাই হোক, তা সেটা বড় কথা না, জীবন তো রোগ ব্যাধি লেগেই থাকবে, কিন্তু কালকের দিনটা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, ওটাই সব থেকে বড়ো কথা, তাই না? তো চলো, পরে আবার দেখা হচ্ছে, যদি কোনো কাজ বাজ করি তো শেয়ার করবো, নাহলে তো আজকে সারাদিন শুয়ে বসেই কাটবে।
অবস্থা ভালো না। তো দুপুরে আর রান্নাবান্না কিছু করতে পারিনি, ভেবেছিলাম মাছের ঝোল করব, কিন্তু আর হয়নি, করতে পারিনি। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে তোমার আমার বরমশাই আর কি বসে বসে ওই একটা বাচ্চার স্কুলের প্রজেক্ট করে দিচ্ছে। তো ওর মা খুব করে বলছিল যে একটু করে দাও, একটু করে দাও ভাইয়া। তো বাচ্চা মানুষের প্রজেক্ট না কি করে বলে বলো। তা ও কাজ থেকে এসে, আর আমার ছেলেও এসে গেছে, ওই ছেলেকে কোলে বসিয়ে নিয়ে ছেলে ওর বাবাকে ছাড়তে চাচ্ছে না। তো ওই বসে বসে ওকে নিয়ে প্রজেক্টগুলো করছে। জানো তো, বিয়ের আগে আমরা তো একই স্কুলে পড়তাম, মানে আমার হাজব্যান্ড আর আমি একই স্কুলে পড়াশোনা করেছি। তো তখন কিন্তু আমি কিন্তু এসব আঁকাঝোঁকা এসব একদমই পারি না, মানে একদমই পারি না বললে চলে। তো আমার বর কিন্তু আমাকে অনেক প্রজেক্ট করে দিয়েছিল, মানে দিত আর কি। তো আজকে সেই দিনটা আর কি মনে পড়ে গেল, সেই দিনগুলো আর কি। তো আমাকে রাত জেগে জেগে ওকে শুধু দিয়ে দিতাম, ও ঠিক সময় মতো আমাকে কমপ্লিট করে দিত। তো ওর আবার এইসব বেশ ধৈর্য নিয়ে করতে পারে। তাও আজকে অত মানে ধৈর্য দিচ্ছিল না, যেহেতু কাজ থেকে সবে এসছে, এসেই মানে আর এই পাশে একজন আবার করেছে, কিছুটা অর্ধেকটা করেছে, আর অর্ধেকটা আর কি ও করছে আর কি, মানে অন্য একজনকে দিয়ে হয়তো করিয়েছিল। আর এই যে ছেলেকে কোলে নিয়ে কাজ থেকে এসে বলো ভালো লাগে তো না, কিন্তু যেহেতু একটা ছোট্ট বাচ্চা মেয়ের প্রজেক্ট, তো কি করে না বলে বলো। তো আর ভালোবেসে বলেছে, তাই না। তো আমাকে তাই বলছিল যে ছোট বাচ্চা তো তাই করে দিলাম, বড় কেউ হলে আমি করতাম না, কারণ ওরও শরীরে দেয় না, সারাদিন কাজবাজ করে এসে আর ইচ্ছে করে না। তো যাই হোক, যতটা পেরেছে, কেমন হয়েছে জানিও। এর উপরে আবার কালার হবে, কালার করে তারপরে কালকে সানডে তো, কালকে কালকে মানডেতে আর কি জমা দিতে হবে। দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, একেই ঠান্ডা লেগে রয়েছে, আর ওই বৃষ্টিতে আরোই অসুবিধা হবে বলো। এই যে হালকা ঠান্ডা পড়বে, এতে আরও কষ্ট হবে। কি জোরে যে বৃষ্টি নেমেছে, অনেকেই বলবে যে কথা বলছি না, অনেকেই বলবে যে এই সময় বৃষ্টি আবার কোথায় হয়, এটা আন্দামানে বৃষ্টি হচ্ছে, আমরা আন্দামানে থাকি, তো যারা তোমরা জানো না তাদের জন্য। তো এখানে 12 মাসই বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টির কোনো মানে সময়। তো এদিকে দেখো বন্ধুরা, বাইরে পড়ছে বৃষ্টি, আর ঠান্ডা তো লেগেছে, কিন্তু কিছু করার নেই। বরমশাই আমার খিচুড়ি রান্না করতে পারে না, কোনো রকম ভাত তরকারি করতে পারে। তো সেই জন্য এই যে সবজি কেটে নিয়েছি, এখানে আছে ফুলকপি, এই যে ফুলকপি বড় বড় করে কেটেছি, কুমড়ো, যে কুমড়োর ছিলকা ছাড়িনি, মিষ্টি কুমড়োও আছে আর কাঁচা কুমড়ো আছে, আর এখানে আছে আলু, এই যে আলু, বটবটি, গাজর, মানে যা যা ছিল ঘরে সেগুলো মিক্স করে দিচ্ছি, এখন ভেজে নেবো। হ্যাঁ, এটা কি স্মাইলি খাচ্ছ? ওর বাবা স্মাইলি ভেজে দিয়েছে, ওটাই খাচ্ছে। অনেক টেস্টি বাবা। আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এখানে হচ্ছে কি খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আমার, এই যে লুবিয়াগুলো দিয়েছি, তো ওই জন্য মনে হচ্ছে লঙ্কাগুলো ভাসছে, কিন্তু লঙ্কা না, এগুলো হচ্ছে লুবিয়া। তো যাই হোক, আর বরমশাই তো রান্নাবান্না সেরকম পারে না, মোটামুটি আর কি পারে, আর সব কিছু আবার রান্নাবান্না করতে, যেমন রুটি ফুটি করতে পারে না, তারপরে ওই আটা মাখা বা এই খিচুড়ি অত পারে না। হয়তো ফোন দেখে দেখে ইউটিউব দেখে হয়তো পারবে, কিন্তু অনেকটা সময় লাগবে, অত সময় তো নেই বলো। তাই আমিই করে নিলাম রান্না, গরম গরম এই যে ধোয়া উঠছে এখনও। আর কষ্ট হলেও সংসারের কাজ তো করতেই হবে, যেহেতু আমার সংসারে আর কেউ নেই, আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা। মায়ের কাছে গেলে করে দিত, কিন্তু অত যাওয়ার এখন মানে ইচ্ছে করছে না, মানে ঘর থেকে বেরোতেই মন চাচ্ছে না। তো ছেলের জন্য যে বেরিয়ে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর এই যে খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট, পুরো সবজি দিয়ে বানিয়েছি, তো খুব ভালো হয়েছে খেতে। আর যেহেতু বাইরে বৃষ্টি শুধু না, ঝড় শুরু হয়ে গেছে, আর আজকে অনেক দিন পর ওই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল, মানে ওর প্রজেক্টগুলো দেখে। আর ছেলে আমার যেন, ওর তো একেতেই ঠান্ডা লেগে, মানে কদিন আগেই ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আবার ওই যে জামাটা পরে দেখেছিলাম, ওই জামাটা বাথরুমে গিয়ে পুরো ভিজিয়ে এসছে, টয়লেট গেলেই না জল দিয়ে পুরো ভিজিয়ে দেয়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল।